এই একটা এক্সটেনশনে আপনি ডিজাইন রিসার্চ করতে পারতেছেন, আপনি কালার কালেকশন করতে পারতেছেন, ইভেন এআই দিয়ে জেনারেট করতে পারতেছেন, প্লাস ফন্ট, মকআপ, ইচ অ্যান্ড এভরিথিং একটা ডিজাইনের জন্য যা যা প্রয়োজন সব কিছু আপনি এই একটা এক্সটেনশনেই পেয়ে যাচ্ছেন। সো এর থেকে বেশি কিছু তো আর আমার মনে হয় না যে প্রয়োজন হয়। কেমন আছেন সবাই? আজকে আমরা দারুণ একটি এক্সটেনশন নিয়ে কথা বলবো। নর্মালি আমরা এক্সটেনশনগুলোকে যেভাবে দেখি বা যেভাবে ইউজ করি কাজের ক্ষেত্রে বা আমাদের ডিজাইনের ক্ষেত্রে, বিশেষ করে ডিজাইনাররা যেভাবে আমরা ইউজ করে থাকি, এই যে এক্সটেনশনটা আমি আজকে দেখাবো এটা তার থেকে অনেক বেশি কিছু। একটা এক্সটেনশন দিয়ে আপনারা ডিজাইন রিসার্চ থেকে শুরু করে অনেক কিছু করতে পারবেন। নর্মালি আমরা ডিজাইন রিসার্চ করার জন্য গুগলে যাই, আমরা বিভিন্ন পোর্টফোলিও ওয়েবসাইট থেকে রিসার্চ করি, বাট এই এক্সটেনশনটা ইউজ করলে আপনারা সব কিছু এক জায়গাতে পাবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আমরা সরাসরি ক্রোমে চলে আসব। গুগল ক্রোমে চলে এসে আমরা সার্চ দিব মোজলি ক্রোম এক্সটেনশন লিখে। আমার এখানে অলরেডি সার্চ দেওয়া আছে, জাস্ট আমি আপনাদের আরেকবার দেখানোর জন্য সার্চ দিই MUZ মোজলি ক্রোম এক্সটেনশন। এই যে দেখেন চলে আসছে মোজলি ক্রোম এক্সটেনশন। এই লিঙ্কে আমরা যদি যাই, এই লিঙ্কে গেলে আমরা এইখান থেকে এই যে অ্যাড টু ক্রোম আমার এখানে অলরেডি অ্যাড করা আছে, আমি একটু রিমুভ করে দিই। আমি এটাকে রিমুভ করে দিলাম। এখন দেখেন এই যে এরকম আসবে আপনাদের সামনে, ঠিক এরকম আসবে অ্যাড টু ক্রোম। আমরা অ্যাড টু ক্রোমে যদি চলে যাই, দেন এই যে অ্যাড এক্সটেনশন, আমরা এটা অ্যাড করতে পারবো খুব ইজি। এই যে এটা অলরেডি ডাউনলোড হচ্ছে, এই যে দেখেন এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, এখন এইখানে আসলে দুইটা প্রবলেম আছে। আমরা এইখানে লেটস গোতে ক্লিক করব। এইখানে আপনাদের কিছু জিনিস একটু ফিল আপ করতে হবে, যে আপনি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করেন বা কোন ধরনের একটি আর কি, এক কথায় একটা অ্যাকাউন্ট এইখানে ক্রিয়েট করতে হবে। তো আমি এখানে ডিজাইন অ্যান্ড ইন্সপিরেশন দিলাম, সেভ। আপনারা যে কোনো একটা অ্যাকাউন্ট দিয়ে এখানে একটু সাইন আপ করে নেবেন। আমি সাইন আপ উইথ গুগল দিয়ে দিলাম, ওকে। এই যে দেখেন চলে আসছে। এই এক্সটেনশনটার একটা সমস্যা হচ্ছে, এই এক্সটেনশনটা আপনার গুগলকে রিপ্লেস করে দিবে, অর্থাৎ আপনি যেটাই সার্চ দেন না কেন সেটা এই এক্সটেনশনের মাধ্যমেই আসবে। সো এটা খুব একটা কঠিন কোনো বিষয় না বা কোনো প্রবলেমের কোনো ব্যাপার না। যখন আপনার প্রয়োজন হবে এটাকে এইভাবে ওপেন করবেন, ইউজ করবেন। যখন প্রয়োজন হবে না এইখানে জাস্ট ক্লিক করে এই যে ম্যানেজ এক্সটেনশনে গিয়ে এটাকে অফ করে দিবেন। এটাকে অফ করে দিলেই আবার আপনার গুগলের মানে নর্মাল ব্রাউজার যেমন ঠিক তেমন হয়ে যাবে। মানে এটা অনেকের কাছে প্রবলেম মনে হয়, বাট এটা কোনো বড় সমস্যা না। যখন আপনার প্রয়োজন হবে এখান থেকে অন করে দিলে এক্সটেনশনটা চলে আসবে। এই যে এক্সটেনশনটা চলে আসবে, যখন প্রয়োজন হবে না জাস্ট এইখান থেকে ম্যানেজ এক্সটেনশনে যাবেন, এটাকে জাস্ট ইনেবল করে দিবেন, সরি ডিজেবল করে দিবেন। ডিজেবল করে দিলেই আবার নর্মাল ব্রাউজার যেমন ঠিক তেমন হয়ে যাবে। ওকে, তো আমরা এটাকে এনেবল করে দিই। এখন আমরা দেখি যে এটার ভেতরে আমরা আসলে কি কি করতে পারবো। সো এই যে এক্সটেনশনটা, এটার ভেতরে আমরা আসলে অনেক কিছু করতে পারবো। আমি প্রথমেই যেমন বললাম যে ডিজাইন রিসার্চ থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং আমরা এইখান থেকে সব কিছু করতে পারবো। একটা ডিজাইন করার সময় আপনাদের আইডিয়া জেনারেট থেকে শুরু করে সব কিছু আমরা এটার মাধ্যমে করতে পারবো। আমি একটা দুইটা ক্যাটাগরি দিয়ে একটু দেখাবো সব কিছু। এই সাইডে দেখেন অনেক অপশান আছে, এটাতে যদি আমি ক্লিক করি এখানে কালার অনেক কিছু আছে। সো একে একে আমরা একটু দেখবো। আমি প্রথমে লোগো ডিজাইন দিয়ে একটু দেখাই। লোগো ডিজাইন লিখে আমি যদি এইখানে সার্চ দিই, আমি নর্মাল লোগো ডিজাইন লিখে সার্চ দিচ্ছি, দেখেন অনেকগুলো অপশান এইখানে চলে আসছে। এবং এইখানে রিসেন্ট লোগো থেকে শুরু করে টপ লেভেলের সব লোগো, বিহান্সের লোগো, ড্রিবেলের লোগো সব কিছু এইখানে শো করবে। সো আপনাকে এমন না, আমরা যদি গুগলে অনেক সময় সার্চ দিলে কিন্তু অনেক কিছু আসে একসাথে, তাই না? বাট এইখানে টপ টপ জিনিসগুলো সব থেকে বেশি আসে। দেখেন আপনারা এইখানে দেখলে বুঝবেন। আমি যদি একটা নির্দিষ্ট নিশ নিয়ে সার্চ দিই, আমি বার্ড লোগো ডিজাইন লিখে সার্চ দিলাম, দেখেন বার্ডের যে ডিজাইনগুলো আসবে সব টপ লেভেলের ডিজাইনগুলো আসবে। আপনি যে কোনো ক্যাটাগরি যে কোনো নিশ নিয়ে এখানে সার্চ দিতে পারেন। এটা তো জাস্ট একটা অপশান, এটার বাইরে আরও অনেক কিছু আছে, আমি ধীরে ধীরে সব কিছু আপনাদের দেখাবো। দেখেন ইভেন এগুলো কিন্তু সব ড্রিবেলের প্রজেক্ট, এমন না যে এদের স্পেশালি তৈরি করা কোনো প্রজেক্ট, এমন কিছু না, এগুলো সব ড্রিবেলের প্রজেক্ট, সেইগুলো এইখানে ফিচার্ড হচ্ছে। ওকে, খুব সুন্দর একটা এক্সটেনশন। আমরা এই সাইডে যদি যাই, দেখেন এইখানে ড্রিবেল আছে, বিহান্স আছে। আমি যদি বিহান্সে ক্লিক করি, দেন আমি বিহান্সের জিনিসগুলো দেখতে পাবো। আমি যদি ড্রিবেলে ক্লিক করি, আমি ড্রিবেলের ডিজাইনগুলো দেখতে পাবো। সাপোজ আমি এইখানে আমি আবার একটু হোমে যাই, আমি এ লেটার লোগো লিখে সার্চ দিই, দেখেন এইখানে শুধুমাত্র বিহান্স ড্রিবেল না, এই যে ফ্লেম
ফ্লেম নামে কিন্তু একটা পোর্টফোলিও ওয়েবসাইট আছে। আপনারা জানেন কিনা আমি জানি না। আমি খুব শীঘ্রই আমার চ্যানেলে এটা নিয়ে ভিডিও দিব। সো ফ্লেমেও কিন্তু আপনারা এইখান থেকে ডিজাইনগুলা দেখতে পারবেন। মানে ফ্লেমের যে ডিজাইনগুলো আছে সেগুলাও আপনারা চাইলে এইখান থেকে দেখতে পারবেন, রিসার্চ করতে পারবেন। এবং দেখেন এইগুলা কিন্তু পার্সোনাল ওয়েবসাইটের, মেবি পার্সোনাল ওয়েবসাইটের, সেগুলাও কিন্তু এইখানে আসতেছে। ওকে? সো এটা গেল শুধুমাত্র পোর্টফোলিও রিসার্চ বা ডিজাইন রিসার্চ। এর বাইরেও আরও অনেক কিছু আছে এটাতে। ওকে, সো আমরা লোগো ডিজাইন নিয়ে দেখলাম। এখন আমি যদি আরেকটা ক্যাটাগরি নিয়ে আপনাদের একটু দেখাই। আপনারা যে ক্যাটাগরি নিয়েই কাজ করেন না কেন, ওয়েটা একই রকম। আমি জাস্ট ১টা-২টা দিয়ে আপনাদের একটু উদাহরণ দিচ্ছি। আমি সাপোজ এইখানে টি-শার্ট ডিজাইন যদি লিখি, টি-শার্ট ডিজাইন লিখে যদি সার্চ দিই, দেখেন হিউজ পরিমাণে ইন্সপিরেশন এখান থেকে পাবেন। হিউজ পরিমাণে আপনারা ডিজাইনের এক্সাম্পল এইখান থেকে দেখতে পারবেন। এবং এইগুলা যদি আমরা ওপেন করি, আমি সাপোজ একটা যদি ওপেন করি, দেখেন এইখানে কিন্তু ডিরেক্টলি আপনাকে মানে মোজলির ভেতরে রাখবে, বিষয়টা এমন না, আপনাকে ড্রিবেলে নিয়ে যাবে কনভার্ট করে। ওকে, সো খুবই ভালো একটা এক্সটেনশন। এরপরে আপনারা যদি চান কোনো একটা নির্দিষ্ট বিষয়ের উপরে ব্লগ পড়তে, এখানে কিন্তু ব্লগের অপশান আছে। সাপোজ আমি যদি লোগো ডিজাইন ব্লগ লিখি, লোগো ডিজাইন ব্লগ লিখে যদি সার্চ দিই, দেখেন হিউজ পরিমাণে ব্লগ আসবে এবং টপ ব্লগগুলো এখানে আপনারা পাবেন। এইখান থেকে আপনারা চাইলে কিন্তু এইগুলাও পড়তে পারেন। ওকে, এগুলাও কিন্তু এইখান থেকে রিসার্চ করতে পারেন। ইভেন এখানে একটা ব্লগ নামে অপশানই আছে, মজলির আলাদা একটা ব্লগ অপশানই আছে, ব্লগ সেকশানই আছে। এইখান থেকেও আপনারা যাদের ব্লগ পড়তে ভালো লাগে বা ব্লগ পড়েন অনলাইনে, তারা কিন্তু এখান থেকে ব্লগটাও পড়তে পারবেন। এরপরে হচ্ছে সবথেকে আমার কাছে যেটা সবথেকে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে মজলি স্টোর নামে এদের একটা অপশান আছে। এটা কিন্তু মানে পেইড এবং ফ্রি দুইটা ভার্সনই এইখানে অ্যাভেলেবেল আছে। ফ্রিতেও আপনারা পাবেন, বাট ম্যাক্সিমাম পেইড। ওকে, ম্যাক্সিমাম এইখানে পেইড, বাট পেইডের যে জিনিসগুলা এখানে দেয়, যে ডিজাইনগুলা তারা এখানে শোকেস করে, এগুলো আসলে টপ লেভেলের কিছু ডিজাইন। ইভেন এটাতে আপনারা এখানে শুধুমাত্র যে ডিজাইন তা না, এইখানে আপনারা আইকন পাবেন, এইখানে আপনারা ফন্ট পাবেন, সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং। মানে রিসার্চের জন্য একটা ডিজাইন করতে গেলে নর্মালি আমাদের কি প্রয়োজন হয়? আমাদের প্রয়োজন হয় ফন্ট, আমাদের প্রয়োজন হয় আইকন, আমাদের প্রয়োজন হয় কিছু এক্সাম্পল ইমেজ, যেগুলো দেখে আমরা ডিজাইন বা রিসার্চ করার জন্য কিছু ডিজাইনের প্রয়োজন হয়। সো ইচ অ্যান্ড এভরিথিং আপনারা এখানে পাচ্ছেন এবং মকআপ পর্যন্ত এখানে আছে। আপনারা চাইলে মকআপটাও এখান থেকে নিতে পারবেন। বাট আমি প্রথমেই বললাম যে এইগুলা মানে ম্যাক্সিমামই হচ্ছে পেইড। ফ্রিতেও আপনারা কিছু পাবেন, বাট ম্যাক্সিমামই হচ্ছে পেইড। যেহেতু এখানে মকআপ বা ফন্ট এগুলা হচ্ছে পেইড, সো এটাকে আপনারা রিসার্চ পারপাসে শুধুমাত্র ইউজ করতে পারবেন। কারণ এইখানে সাবস্ক্রিপশন কিনে বা ওই ধরনের এইখান থেকে ডলার দিয়ে কিনে সেটাকে ইউজ করতে আমি বলবো না কখনো। আর এটা আমার মনে হয় না অতটা বেশি প্রফিটেবল হবে বিষয়টা। আমি যদি আপনাদের আরও সহজ করে বোঝানোর চেষ্টা করি, সাপোজ পেইডগুলাকে আপনারা কিভাবে ইউজ করবেন। সাপোজ আপনি একটা ডিজাইন করছেন, দেন আপনি আইডেন্টিফাই করতে পারতেছেন না যে কোন ধরনের মকআপ হলে আপনার ডিজাইনটা ভালো লাগবে, তাই না? সো আপনি এইখান থেকে কিন্তু দেখতে পারেন, এক্সাম্পলগুলো দেখতে পারেন বা কী ধরনের মকআপগুলো আপনার ডিজাইনের জন্য ভালো হতে পারে। ঠিক সেইগুলা দেখে আপনি কিন্তু এই ধরনের মকআপ ফ্রি পিকে আছে, ফ্রিতে বা বিভিন্ন মকআপ ওয়েবসাইট আছে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এর নিচে দেখেন আরও অনেকগুলো অপশান আছে, এগুলো আপনারা একটু রিসার্চ করে দেখবেন। সবগুলো নিয়ে কথা বলতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। আমি যদি ফ্রি লোগো মকআপ লিখে সার্চ দিই, দেন দেখেন এইখানে অনেক মকআপ পাবেন। মেনলি বিষয় হচ্ছে কি, এই যে এক্সটেনশনটা, এটা হচ্ছে অনেকগুলো ওয়েবসাইটের সমন্বয়ে একটা এক্সটেনশন, ঠিক আছে? মানে বিষয় হচ্ছে কি, দেখেন আমি যখন ফ্রি লোগো মকআপ লিখে সার্চ দিছি, এখানে কিন্তু দেখেন ড্রিবেল আসছে, একটা ওয়েবসাইট আসছে, তারপর আরও যদি আমি নিচের দিকে আসি, একটা ওয়েবসাইট আসছে, একটা ওয়েবসাইট আসছে। সো অনেকগুলা ওয়েবসাইটের বিভিন্ন জায়গার মকআপ, বিভিন্ন কালেকশন, সেইগুলো তারা তাদের এইখানে শোকেস করতেছে। তো সাপোজ আমি গুগলে সার্চ দিলে ঠিক যে ওয়েতে পাই, এইখানেও আমি সেম ওয়েতে পাবো। বাট এই যে জিনিসটা, এইটা হচ্ছে শুধুমাত্র রিসার্চ পারপাসে তৈরি করা। সো এইখানে আপনি বেস্ট জিনিসটা পাবেন, ঠিক আছে? যদি আমি একটু উপরের দিকে যাই, দেখি এইখানে দেখেন এই যে 50 মকআপ টেমপ্লেট। আমি যদি এটাকে ওপেন করি, আমাকে কিন্তু অন্য একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। এই যে একটা ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে এবং এইখান থেকে আমরা এই মকআপটা ডাউনলোড করতে পারবো। সো ফ্রিতেও আপনি এটাকে কিন্তু ইউজ করতে পারতেছেন। আপনাকে এই এক্সটেনশনটার ব্যবহারটা বুঝতে হবে। যদি ব্যবহারটা বুঝতে পারেন, এটা বেস্ট একটা এক্সটেনশন ডিজাইনারদের জন্য বিশেষ করে। কারণ এইখানে ডিজাইন রিলেটেড এলিমেন্টটাই সবথেকে বেশি এবং আমার সবথেকে বেশি ভালো লাগে এখানকার ফন্ট এবং মকআপটা, যেটা আমি সবসময় এটাকে ইউজ করি এবং বিশেষ করে যখন কোনো ডিজাইন রিসার্চ করতে হয়, তখন আপনারা এটাকে ইউজ করতে পারেন। এটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আমরা যখন প্রথমে মজলি এক্সটেনশনটা ইনস্টল করছিলাম, তখন আমি এই সাইডে ২টা জিনিস দেখাইছিলাম আপনাদের, যে এইখানে কিছু অপশান আছে, কালার এবং কালেকশন।
আমরা নরমালি এত সময় ধরে মজলির যে অপশানটাকে ইউজ করলাম এটা হচ্ছে সার্চ অপশান। অর্থাৎ সার্চ করে আপনি সবকিছু নিয়ে আসতে পারবেন। বাট আমি যদি মজলি কালারে ক্লিক করি, দেখেন এইখানে আপনাদের কালারের যদি কোনো প্রবলেম থাকে সেটাও সলভ হয়ে যাবে। ইভেন এটা কিন্তু এআই বেস, অর্থাৎ আপনি এখানে চাইলে আপনার মনের মতো করে পছন্দ মতো কালার জেনারেটও করতে পারবেন। দেখেন কিভাবে করতে হয়। এইখানে নরমালি কিছু কালার প্যালেট অলরেডি দেওয়া আছে। এগুলো চাইলে আমরা ইউজ করতে পারি আমাদের ডিজাইন পারপাসে। আমরা এখানে দেখেন কালার কোড সহ দেওয়া আছে, আমরা চাইলে এগুলো ইউজ করতে পারি। ইভেন আপনি চাইলে এইখান থেকে একটা কালারকে রেখে বাকি কালারগুলো এডিটও করতে পারবেন। এগুলো একটু নিজেরা রিসার্চ করবেন, তাহলে আরও ভালো বুঝতে পারবেন। আমি যদি এইখান থেকে মজলি কালেকশানে যাই, মজলি কালেকশানে গেলে আমি এইখানে একটা অপশান পাবো, এই যে প্রোডাক্ট। প্রোডাক্টের ভেতরে দেখেন এইখানে অনেক কিছু আছে, যেমন তার ভেতরে একটা হচ্ছে কালার প্যালেট জেনারেটর। ওকে, ডিজাইন ইন্সপিরেশন কালেকশন থেকে শুরু করে এই সাইডে আমরা যদি একটু দেখেন, মোটামুটি সব ধরনের ক্যাটাগরি নিয়ে এইখানে আলাদাভাবে দেওয়া আছে। যে লোগো অ্যান্ড ব্র্যান্ডিং নিয়ে আমি যদি ক্লিক করি, মানে যেগুলো আমরা সার্চ দিয়ে দেখে আসলাম সেম জিনিসগুলো আমরা আবার এইখানেও পেয়ে যাব। ওকে, সো এইখানে অনেক কিছু আছে হিউজ, এটা নিয়ে আসলে আমি যদি একটা ভিডিও বানাই, আমি 1 ঘন্টাও একটা ভিডিও বানানো সম্ভব। বাট এইগুলো আপনারা একটু রিসার্চ করে দেখবেন। সো আমি এইখান থেকে কালার প্যালেট জেনারেটরটা আপনাদের দেখাই। এটা খুবই ভালো একটা অপশান, এটা খুবই কাজে আসে। সো কালার প্যালেট জেনারেটরে যদি চলে যাই, আপনি মনে করেন আপনি একটা ডিজাইন তৈরি করতেছেন, আপনার একটা কালার আপনার মাইন্ডে আছে যে আমি এইটা দিয়ে ব্র্যান্ডিং করব, বা এই কালারের উপরে বেস করে আমার ব্র্যান্ডিংটা হবে বা ব্র্যান্ডিংটা তৈরি করব। সো আপনি এইখানে শুধুমাত্র জাস্ট ওই কালার কোডটা বা ওই কালারটা যদি এইখানে লিখে দেন, সাপোজ আমি এইখানে গ্রিন লিখে দিলাম। সো আমি যদি গ্রিন এইখানে লিখে দিই, দেখেন গ্রিন কালারের সাথে বেস করে আমাকে এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা কালার প্লেট তারা কিন্তু অলরেডি দিয়ে দিছে। এবং আমি এটাকে চাইলে চেঞ্জ করে করেও দেখতে পারবো যে কেমন আসে বা কেমন দেখায় এই কালার প্যালেটটা ইউজ করলে। ইভেন এইখানে দেখেন বেস্ট কিছু কালার প্যালেট দিয়ে দিছে আপনার কালারের উপরে বেস করে, অর্থাৎ আমরা এখানে যে কালারটা দিয়ে সার্চ দিছিলাম ওই কালারের উপরে বেস করেই কালার প্যালেটটা দিয়ে দিচ্ছে। ইভেন আপনি চাইলে এখানে ইমেজ দিয়েও সার্চ দিতে পারবেন। হিউজ অ্যাডভান্স লেভেলের একটা এক্সটেনশন এটা। এটাকে আপনারা যদি নর্মাল এক্সটেনশন মনে করেন দেন ভুল করবেন। এই একটা এক্সটেনশনে আপনি ডিজাইন রিসার্চ করতে পারতেছেন, আপনি কালার কালেকশন করতে পারতেছেন, ইভেন এআই দিয়ে জেনারেট করতে পারতেছেন, প্লাস ফন্ট, মকআপ, ইচ অ্যান্ড এভরিথিং একটা ডিজাইনের জন্য যা প্রয়োজন সব কিছু আপনি এই একটা এক্সটেনশনেই পেয়ে যাচ্ছেন। সো এর থেকে বেশি কিছু তো আর আমার মনে হয় না যে প্রয়োজন হয়। আমি সবগুলো অপশান নিয়ে কথা বললাম না, আপনারা একটু ভেতরে সবগুলো অপশান একটু দেখবেন, দেখলে আপনারা আরও অনেক কিছু এখানে পেয়ে যাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। খুবই ছোট একটা ভিডিও ছিল, বাট খুবই ইফেক্টিভ। আমার কাছে অনেক বেশি হেল্পফুল মনে হয় এই এক্সটেনশনটা, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমরা খুব দ্রুত আমাদের চ্যানেলে পোর্টফোলিও ওয়েবসাইট নিয়ে একটা সিরিজ টিউটোরিয়াল করব। সেখানে পোর্টফোলিও প্রেজেন্টেশন থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং আমরা ওইখানে আলোচনা করব। পোর্টফোলিওর উপরে যদি আপনারা সিরিজ টিউটোরিয়াল চান দেন অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আমি চেষ্টা করব খুব দ্রুত একটা সিরিজ তৈরি করতে পোর্টফোলিওর উপরে, অর্থাৎ বিহান্স, ড্রিবল এবং ব্লগারের উপরে। আমরা পার্সোনালাইজ পোর্টফোলিও তৈরি করার চেষ্টা করব ব্লগারের সাহায্যে। এটা আমাদের ডিজাইনারদের অনেক বেশি হেল্প করে মার্কেট প্লেসে কাজ করার জন্য। সো অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা সিরিজটা চান কিনা। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।